এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ। কিছুক্ষণ পরে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা হয়? দয়ার নবী কেঁদে ফেলে যে কারণে। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়? মন দিয়ে শুনুন, লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার? কে আনবে বলো কাপড় তোমার? হযরত আলী যুদ্ধে চলে গেল, মন খারাপ। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন যখন ছুটে এলো নানাজির কাছে, নানাজিকে সব ঘটনা বলে। দয়ার নবী টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার? দয়ার নবী বাড়িতে বসে চিন্তা করে, আমার ফাতেমা, আমি যাকে এত শিক্ষা দিয়েছি তার জন্য তার স্বামী কষ্ট পেয়েছে। দয়ার নবী এই টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয়? একদিন হযরত এইদিকে দয়ার নবী বড় কষ্ট পেয়েছে, দয়ার নবী বড় কষ্ট পেয়েছে। এদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে। দেখে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল। আমার নবীজি প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে, দেখা করতে। কিন্তু একদিন, দুদিন, তিন দিন যখন হয়ে গেল, মা ফাতেমা চিন্তা করে, ছটফট করে, আমার আব্বা কেন আমার বাড়ি আসে না? আমার আব্বার শরীর খারাপ নাকি? মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর ঘরের সামনে চলে গেল। সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। যে ফাতেমাকে দেখে না দেখে থাকতে পারে না, সেই মা ফাতেমার দিকে আমার দয়ার নবী তাকায় না, অন্যদিকে তাকিয়ে আছে। কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমা। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি কি বললো? ও
ফাতেমা তুমি বাড়ি চলে যাও, স্বামীর কাছে আগে ক্ষমা চাও, স্বামীর কাছে ক্ষমা চাও। কিন্তু বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, কেন বলছি বলুন তো, প্রধানমন্ত্রী মার্কা মা গুলো যখন মেয়ের বিয়ে হয়, কিছু কিছু মেয়ে একটু যদি থাকে, মানে বুঝতে পারছেন, টাকা ক্ষমতা অনেক কিছু থাকলে তখন সেই মেয়ে এবং মেয়ের মার অনেক ব্যাপার থাকে। মেয়ে ফোন করে বলে, মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, যদি আমার বাগানের পুকুরে গলায় কলসি ঢুকিয়ে আমাকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তাহলে আমি আরামে থাকতাম, এইখানে সংসার করার থেকে। পুকুরে ডুবিয়ে নাকি মেরে ফেলে দিলে আরামে থাকতাম, দমে আটকে মরে যাবে নাকি আরামে থাকবে। যাই হোক, এই মা তখন বলে, কেন করছি, কি হয়েছে আমাকে বল। না তোমার জামাই আমাকে এরকম বলে, ওই কথা বলে, ওই কথা বলে। তখন সেই মা বলে, কেন আমাদের কি ক্ষমতা কম আছে, না আমাদের কিছু কমি আছে, দেখে নেবো, দেখে নেবো। আরে দেখে নেবো মানে যখন ভিতরে যাবে হাত সোজা হয়ে থাকবে, নাড়ানোর ক্ষমতা থাকবে না, দেখে নেবে। কতদিন দেখবে তুমি? ওই মেয়েটাকে বলে, তুই যদি তোকে দুটো কথা বলে তুই চারটে বলবি, আর তোকে যদি চারটে মারে তুই আটটা মেরে আদায় করে তুই চলে আসবি, তারপরে আমরা দেখে নেব। মেয়েটা তো সারা জীবন তোমার ঘরে পড়ে থাকবে, ভাইদের বোঝ হয়ে যাবে, ভাই ভাবির বাড়ির কথা শুনতে থাকবে। একটা মেয়ের বাপের বাড়ি জীবনে নিজের বাড়ি হয় না। আর সেই মেয়েটা যখন ঘরে চলে আসলো, ওই যে মাটা বললো যে চলে আয়, ওই মা তো 2-4 দিন পর বুড়ি হয়ে গেছে। 2-4 দিন পর ভিতরে গিয়ে কাদার তাল খাবে, গুড় 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 করে আওয়াজ হবে। তুমি কি সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে, যে আমার সারা জীবন বসে থাকবে? না, আমরা শিক্ষা দিই কি এই রকম। আর আমার নবী শিক্ষা দিলেন যে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। মা ফাতেমা ছুটে ছুটে চলে গেল নিজের বাড়ি, দরজা বন্ধ করে, একটা কথা বলে না, দরজা বন্ধ করে শুধু ঢুকরে ঢুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাই, স্বামী গো ক্ষমা করে দাও। হযরত আলী চিন্তা করে, কি হলো, কি হলো আবার ক্ষমা কেন চাই? তারপর কি হয় লিখছে, দেখো, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। বলে, কেন? ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়। হযরত আলী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, আপনি দুঃখ করবেন না। আমি তো চিন্তা করলাম যদি না ফিরি কি হবে, এই কারণে তো সেই দিন কি হয়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়। নবী মোর দেখে শান্তি পায়, বলে এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। নবীজি এই কথা শোনার পরেও এই উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি কথা বলে দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ও গো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। এমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম। বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার মা বোনেরা রাগ করবে না,
অনেক জায়গায় আমার উপরে রাগ করে। এই যে নারীদের শিক্ষার জন্য আমার নবী মিরাজ থেকে এসে বললেন যে জান্নাতে যাওয়া মেয়েদের জন্য সহজ, কিন্তু বেশিরভাগ জাহান্নামের আগুনেতে ওই মহিলারা জ্বলতে দেখেছেন। আমার দয়ার নবী যে কথা বললেন, তো আমরা কিছু ছোট ছোট ভুল করি। আমরা দেখবেন আগেকার নারীরা তো ভালো ছিল, এখন ফোন উঠে আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে সমাজ, মুসলমান সমাজ। কেন? আগে দাদিদের যুগে দেখতাম স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, বাজার থেকে আসতো, আর তানার স্ত্রী মানে দাদিরা এরকম করে সামনে দাঁড়িয়ে থাকতো। কেন? পানি লাগবে, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন যদি স্বামী বিদেশ থেকে 3 বছর পরে বাড়ি ফেরে, আর যদি কোচির মা বলো, মনির মা আপনাদের ওখানে কি বলে জানি না, কোচির মা বলে, তো কোচির মায়ের যদি একটু কাজের চাপ থাকে, থালা হাঁড়ি ধুচ্ছে বা ওই কাপড় চোপড় ধোয়া ধুই করছে, যদি একটু কাজের চাপ থাকে, আর যদি স্বামী এসে বলে হ্যাঁ গো কোচির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, মহব্বতের সাথে যদি বলে আমার লুঙ্গিটা কোথায়, তখন কোচির মায়ের যদি একটু কাজের চাপ থাকে, তখন চোখে 40 হয়ে যায়, দেখো তোমার বাপ মা দেখবো, তোমার বাচ্চা কাচ্চা দেখবো, আবার তোমাকে দেখবো, আবার সবকিছুর দায়িত্ব আমি নিয়ে রাখবো। জোরে জোরে বলো, বলো, কোনো অসুবিধা নেই। ভিতরে যখন যাবে গুড়গুড় 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 করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার ওই স্বামীর পা এমন জড়িয়ে ধরবে জীবন ভর ছাড়বো না। আল্লাহ ছেড়ে দেবে, শুধু আওয়াজ বাড়বে গুড়গুড় করে, তখন বুঝতে পারবে, মনে করবে একবার পা ধরবো, অত সহজ নয়। আমার বলার উদ্দেশ্য খারাপ কিছু নয়, আপনাদেরকে এই সব শিক্ষা এই তো বাজার হিট 100 টাকা দিবে এতক্ষণ, তাহলে ভালো না। তো এখন আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, কেউ খারাপ ভাবে না। এই হাড়োয়াতে এক জায়গায় অনুষ্ঠানে আমি গজলটা বলে আর বাড়িতে খেতে ঢুকেছি, আর ওই বাড়ির পাশ থেকে সব যাচ্ছে মহিলারা, হ্যাঁ, তখন আমাকে কত কি বলছে, বলে কেন স্বামীরা কিছু করে না? স্বামীরা বলে স্বামীদের জবাব স্বামী দেবে, তোমার জবাব তোমাকে বলেছি, তোমার নোয়ার নেবে না, নোয়ার ফেলে দেবে, কিন্তু আমার বদনাম করার কি রাগ করলে হবে? আমি তো আপনাদের ফায়দার জন্য বলছি। তো এখন এই কটা বাজে? এই দেখো 11টা 16, দেখো খালি কারবার। আচ্ছা, বিনা দানার খেজুরটা বলে কারবালা বলে শেষ করি। হ্যাঁ দাদা, কেন সব আস্তে আস্তে ঘুম লাগছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, আর কষ্ট হচ্ছে, আবার কালকে জলসা আছে, তো আমার বেশি সময় নেব না। ঠিক আছে, শোনো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। এই গজলটা শুধু ওই খেজুরের ঘটনাটাই বলবো, পুরোটা বলার দরকার নেই। লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গো। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো? আমার নবী দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে। এই যখন দিন প্রচার করে, কত বেদিনরা পাথর ছুঁড়ে মারতো, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে, এত রক্ত ঝরতো। এই পায়ের জুতা মোবারক, আমার দয়ার নবীর জুতা মোবারক পায়ের সঙ্গে জাগতে থাকতো, গরম পানি দিয়ে সেই জুতাটাকে ছাড়াতে হতো, এত কষ্ট দিত। একদিন এক ইহুদি চিন্তা করলো, আমি মুহাম্মদকে বিয়োজ্জত করব। কিছু লোকজনকে জোগাড় করতে, শোনো মুহাম্মদকে বিয়োজ্জত করতে যাবো, তোমরা আমার সঙ্গে যাবে? আমার যাবে, চলো না আমার সঙ্গে। আমার সেই ইহুদি কি করেছে, একটা খেজুরের দানা কুড়িয়ে, খেজুরের আটি ভালো করে আগুনেতে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে, যাতে দানা থেকে জীবনে কোনোদিন গাছ হবে না। পকেটে পুরেছে, বলছে শোনো মুহাম্মদকে এই দানাটা দেব, গাছ দেখাতে পারবে না, তোমরা আমার সাথে চলো, বিয়োজ্জত করব। আজ যখন আমার দয়ার নবীর সামনে গিয়ে বলে, মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো, এই দুনিয়াতে কত নবী দুনিয়াতে এসেছে, কত মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি যদি সত্যিকারের নবী হও, আমার দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে, একটা গাছ। আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে আর হাসছে,
হাসছে ইহুদি চিন্তা করছে এবার মনে ছুট মারবে এবার ছুট মারবে এবার ছুট মারবে আমার দয়ার নবী হাত বাড়ি বল ইহুদি তুমি খেজুরের দানাটা দাও তুমি বলছো একটা গাছ বের করে দেখাতে হবে আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহর হুকুমে এইখানে আমি দানাটা পুঁতে দেব তোমার সামনে এখানে একটা শুধু গাছ হবে না গাছ হবে গাছে ফল হবে এই ফল তোমাকে খাওয়াবো কালকে ইনশাআল্লাহ আমার দয়ার নবী এই কথা বলার পরে তখন ইহুদির এবার দুদিক থেকে ঘাম ঝরে মুহাম্মদ বলে কি গো একদিনে একটা গাছে যদি দানা একটা দানা থেকে কত বড় গাছ হতে পারে আর মুহাম্মদ বলে গাছে খেজুর হবে কালকে ফল হবে কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ কোন জাদু জানে তুমি পারবে না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় কেন ইহুদির তো আর ঘুম হয় না শুধু উসপাস করে চিন্তা করে মুহাম্মদের যদি দানা থেকে গাছ হয় তাহলে আমাকে তো কলমা পড়তে হবে কি হবে ছুটে ছুটে আমার দয়ার নবী যেখানে দানা পড়েছিল পৌঁছে গেল গিয়ে সেইখানে ওই জমিনটা সরিয়ে দানাটা পকেটে করে তুলে নিয়ে এবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমি দেখবো আর আল্লাহ বলে আমি যাকে সম্মানই কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে অসম্মান করবে এই দুনিয়ায় তারপর কি হয় কি লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী খেজুর পেড়ে দেয় খাও দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে ইহুদি খাচ্ছে চিন্তা করছে আমার ইহুদি প্রশ্ন করবে আমার দয়ার নবীকে বলছে মুহাম্মদ এবার নত হয়ে গেছে মুহাম্মদ আমি আর তোমাকে জীবনে প্রশ্ন করব না বলো আরে একটা প্রশ্ন করব তুমি উত্তরটা একটু দিয়ে দাও কি না আরবের বুকে এত খেজুর গাছ আছে এত খেজুর গাছ সব খেজুর গাছে খেজুর হয় খেজুরের মধ্যে দানাও হয় আটি হয় কিন্তু তোমার যে খেজুর গাছটা হলো এই খেজুর গাছের মধ্যে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার খেজুরের মধ্যে দানা নেই আবার পেড়ে দেয় খাও খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি আর তাকে বলবে তুমি দানাটা কালকে চুরি করেছো বলতে পারে না আমার নবী কি উত্তর দেয় আর সেই কি হয় তারপরে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ
মাশাআল্লাহ শুনলেন আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম। এখন আমার ভাইরা দাঁড়িয়ে আছে, এটা আগের দিন গাও ওনাদের জন্য, তোমাকে খুব ভালোবাসি। এই তো এটা বলে শেষ করে দেব, এরপরে শহীদে কারবালা বলে শেষ করে দেব। কেন এইখান থেকে 4.5 ঘন্টা সময় লাগে, এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 4 ঘন্টা মতো লাগবে। তো আবার যদি খাওয়া দাওয়া দেয় তাহলে আরো 8 ঘন্টা এক্সট্রা খাওয়া দাওয়া দেব তো, হ্যাঁ ইনশাআল্লাহ। মানে কি কড়া করে ইনশাআল্লাহ না হালকা? ঠিক আছে, আচ্ছা নিয়ত পাকা যদি থাকে, আগে বছর ঝাল বল দিয়েছিল, একটু ঝাল কম দেব। হ্যাঁ হ্যাঁ মনে আছে বাবা, তোমাদের কথা ভালো বলা যায়। যাই হোক, শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে ফরমাইশি মোতাবেক। তো এখন আপনাদের সম্মুখে একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে। তো তার আগে একটি পবিত্র হামদে বাড়িতলা পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। খোদার ইশারা ছাড়া जो आरे फाटा কইনা, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। খোদার ইশারা ছাড়া जो आरे ফাটা কইনা, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। তোমার করুণা ছাড়া খোদা, ও গো তোমার করুণা ছাড়া খোদা সূর্য তো আলো দেয় না। খোদার ইশারা ছাড়া जो आरे ফাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। কথাই কবি লিখছেন, হায়াত মত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। হায়াত মত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। চন্দ্র আলো দেয় আধারিতে, দিবারাত সব তোমার ইশারাতে। তোমার হুকুমের এমন ধারা, ও গো তোমার হুকুমের এমন ধারা কখনো পাল্টাই না। খোদার ইশারা ছাড়া जो आरे ফাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। কথাই কবি লিখছেন, আজকে আমরা এই প্যান্ডেলটা করেছি উপরে সামিয়ানাটা টাঙানোর জন্য, অনেকগুলো খুঁটির ব্যবহার করেছি, কিন্তু আল্লাহ পাক বান্দা বান্দির জন্য আসমানটাকে শূন্যে টাঙিয়ে রেখেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আসমান বানালে খুঁটি ছাড়া আধারিতে জেগে আছে লাখো তারা। আসমান বানালে খুঁটি ছাড়া আধারিতে জেগে আছে লাখো তারা। ডালে ডালে বিকশিত রকমারি ফুল, প্রমাণ করো দেখি কোথা আছে ভুল। এত কিছু ওর পরেও কেন, ও গো এত কিছু ওর পরেও কেন খোদাকে খোদা মানো না। খোদার ইশারা ছাড়া जो आरे ফাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। আল্লাহ পাক যিনি ইনসানকে সৃষ্টি করে একের পর এক নবী পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? সেই মহান স্রষ্টাকে চেনার জন্য, এবং 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে। যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে। অগণিত নবী তুমি দিলে ধরায়, বান্দা যাতে পাই খোদার দিশা। তোমার দয়ার তো নাই কুসীমা, ও গো তোমার দয়ার তো নাই কুসীমা।
সূর্য তো আলো দেয় না। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তামান্না খায়রাত কবি লিখছেন শোন, কলমেতে লেখে তাই কবি গায়ে যায়, সুযোগ পাবে না গো তুমি বারে বারে। কলমেতে লেখে তাই কবি গায়ে যায়, সুযোগ পাবে না গো তুমি বারে বারে। মতের ঘাট জানি দিতেছে তোমায়, চেতনাই ফিরে এসো থাকিতে সময়। পাপী যদি সে চাই গো মাফি, ও গো পাপী যদি সে চাই গো মাফি, খোদা তো নিরাশ করে না, খোদার ইশারা ছাড়া জোয়ার ভাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। শুনে 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 যাই হোক, আপনাদের সম্মুখে এবার আমরা শেষ 11:30 শহীদে কারবালা কমিটির তরফ থেকে আমাকে যে গজল বলেছিল আমি শুধু মুখটাই শুধু বলি, আর ওই বুড়িমা বলে একটা গজল আমাকে বলেছে, বুড়িমার গজল কেন, এটা অন্য শিল্পীর গজল, আমি বলতে পারবো না। আমার একটা মায়ের গজল আছে, একটা ঘটনামূলক, এই মাকে বার করে দেয়। যাই হোক, সেটা শুনবেন, পরবর্তী পরে কোনোদিন দেখা হলে শোনাবো। হ্যাঁ, গাও। ও না, গাই না, আমি কি করবো। তো এখন আপনাদের সম্মুখে এই কমিটি যে গজলটা বলেছিল ওটা বলবো, তারপরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তবে চেষ্টা করছি, আমি এটা জানি না, একটুখানি শুনে চেষ্টা করছি বলার জন্য, যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে দেখুন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালি, সুতোটাই দিলে মালিক গো, সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, সুতোয় টান দিলে মালিক